আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সাবেক মন্ত্রী দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবারে জানাবো তাপসী ইস্যুতে আইনজীবী পান্নাকে সাংবাদিক মুশফিকুল ফজল। ডক্টর ইউনূসের সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসেন সদ্য বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছুম উর্মি। তাপসীকে প্রথমে বদলে এবং পরবর্তীতে বরখাস্ত করার বিষয়টি সহজে মানতে পারেনি আইনজীবী জেডাই খান পান্না। গণমাধ্যমকে ডেকে সাক্ষাৎকার দিয়ে প্রকাশ্যে তাপসীর পক্ষ নিয়েছেন তিনি। জানাবো 6 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বজ্রবৃষ্টি। দেশের 6 অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সাবেক সেনাপ্রধান আজিজের 2 ভাইয়ের পাসপোর্ট বাতিল। মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ এবং তোফাল আহমেদ জোসেফের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত 25শে সেপ্টেম্বর পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিল করেছে। এর আগে জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশন তাদের পাসপোর্ট পরিচয়পত্র বাতিল করে দেন। পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিদপ্তরের এক আদেশেই 2 ভাইয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে। জানিয়ে দেব পাত্তা পাচ্ছে না জাতীয় পার্টি। ছাত্র জনতার গণভ্যুত্থানের পর বর্বরচিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা একঘরে দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গত 3 সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় দলটি তুমুল সমালোচনার মুখে পড়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ এখনও আমন্ত্রণ পায়নি দলটি। বর্তমানে রাজনৈতিক মিত্র হিসেবে আর কেউ অবশিষ্ট না থাকায় একলা চলার কৌশল নিয়েছে দলটি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নিখোঁজ ইরানের শীর্ষ জেনারেল বাড়ছে রহস্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন। গেল কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিউ ইয়র্ক টাইমসের বরাতে খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দীপুমণি, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক ও মামুন আবারও রিমান্ডে। সাবেক মন্ত্রী দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এ আদেশ দিয়েছেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক পুলিশ কমিশনার মশিউর রহমান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডক্টর ইউনূসের সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসেন সদ্য বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছুম উর্মি। তাপসীকে প্রথমে বদলি এবং পরবর্তীতে বরখাস্ত করার বিষয়টি সহজে মানতে পারেনি আইনজীবী জেডাই খান পান্না। গণমাধ্যমকে ডেকে সাক্ষাৎকার দিয়ে প্রকাশ্যে তাপসীর পক্ষ নেন তিনি। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। তিনি বলেছেন, তাবাসুম উর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পলাতক স্বৈরাচারীর গর্বিত উত্তরাধিকারিণী হতে চায় হোক, কিন্তু গণপ্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুঙ্কার দেবে, এটা সহ্য করা যায় না। ওই সরকারি কর্মকর্তা ছাত্র জনতার বিপ্লব এবং বিপ্লবের মহানায়ক আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন। আইনজীবী পান্নাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, খবর দেখলাম অ্যাডভোকেট জেডাই খান পান্না তার জন্যে দরদি হয়েছেন। আমার জানতে চাওয়া, উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারে কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছেন, তবে কি তিনি কি ব্যবস্থা নেবেন? তাকে কি অবিলীলায় তা করতে দেবেন? শুনেন, তবে সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের উদারতাকে দুর্বল মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর সরকারের দায়িত্বরতদের বলি, ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি প্রদর্শন নয়, নিরপেক্ষতা নামে কেউ যাতে খুনিদের পক্ষাবলম্বন বা পুনর্বাসনের চেষ্টা না করেন। বাকিটা আর পাবলিক করতে চায় না।
6 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বজ্রবৃষ্টি। দেশের 6 অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সবশেষ 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থানে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সাবেক সেনাপ্রধান আজিজের 2 ভাইয়ের পাসপোর্ট বাতিল। মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ জোসেফের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত 25শে সেপ্টেম্বর পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিল করেছে। এর আগে জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশন তাদের জাতীয় পরিচয়পত্র বাতিল করে দেন। পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিদপ্তরের এক আদেশেই 2 ভাইয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ জোসেফ তাদের প্রকৃত নাম হলেও তারা তথ্য গোপন করে যথাক্রমে মোহাম্মদ হাসান এবং তানভীর আহমেদ তানজিল নামে পাসপোর্ট নেন ও দুটি পাসপোর্টের মেয়াদ ছিল 2030 সাল পর্যন্ত। বাতিলের আদেশে বলা হয়েছে, অসত্য তথ্য দিয়ে পাসপোর্ট গ্রহণ করায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ 1973-এর 7-2 খ ক্ষমতা বলে বাতিল করা হয়েছে। মোহাম্মদ হাসান নামে করা পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছিল 6 জুন 1966 সালে। 2020 সালের 20শে সেপ্টেম্বর ইস্যু করা এই পাসপোর্টের মেয়াদ 2030 সাল পর্যন্ত। ওদিকে তানভীর আহমেদ তানজিল নামে করা পাসপোর্টের জন্ম তারিখ দেওয়া হয়েছে 1967 সালের 23শে অগাস্ট। 2020 সালের 3রা সেপ্টেম্বর ইস্যু করা এই পাসপোর্টের মেয়াদ ছিল 2030 সালের 31শে সেপ্টেম্বর পর্যন্ত। হারিস নাম বদল করে বানানো পাসপোর্টে পিতার নাম সুলেমান সরকার এবং মায়ের নাম রাহেলা বেগম দিয়েছে। স্থায়ী ঠিকানা রয়েছে ঢাকা নুরজাহান রোডের একটি 28 নম্বর বাড়িতে। অন্যদিকে জোসেফের নাম পরিবর্তন করে বানানো পাসপোর্টে পিতার নাম সুলেমান সরকার থাকলেও মায়ের নাম ফাতেমা বেগম করা হয়েছে। আর ঠিকানা রয়েছে মিরপুর DOSS এর 2 নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নিখোঁজ ইরানের শীর্ষ জেনারেল বাড়ছে রহস্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন। গেল কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিউ ইয়র্ক টাইমসের বরাতে খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। ইসরায়েলি গণমাধ্যম শনিবার জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়তো বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো ইসরায়েলি হামলায় আহত হয়েছেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সম্ভাব্য প্রধান হাসেম শফিউদ্দিনকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি ইসমাইল কানির। ইরানের কর্মকর্তারাও জানেন না কুদস ফোর্সের প্রধান কোথায় আছেন। প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হবার 2 দিন পর তেহরানের গ্রুপটির অফিসে দেখা গিয়েছিল ইসমাইল কানিকে। তবে শুক্রবার নাসরুল্লাহ স্মরণে ইরান যে সভার আয়োজন করেছিল তাতে দেখা যায়নি এই সামরিক কর্মকর্তাকে। ইরানের 3টি সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলের হামলার পর বৈরুতে গিয়েছিলেন ইসমাইল কানি। এ নিয়ে ইরানি কর্মকর্তাদের নীরবতা এবং গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। ইরাকের রাজধানী বাগদাদে 2020 সালে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সুলাইমানি নিহত হন। পরে ইসমাইল কানিকে রেভলিউশনারি গার্ডস কোরের বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কুদস ফোর্সের দায়িত্ব দেওয়া হয়।